সমিতির নাম কি? খা 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 মরা ছাড়া কোনো উপায় নাই রে আঙ্গুর একেবারে শেষ করে লাইছে আঙ্গুর স্যার কোন এলাকায় এলাম এই এলাকার তো পরিস্থিতি মনে হয় সব ভালো ভালো লাগে মনে হয় গরিব মানুষ নাই এই দোকান তো পজিশন ভালো বুঝছেন স্যার মাল নেবো না জেনে মাল খাওয়াইতে পারবেন না জান ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আছি, আপনি কেমন আছেন? বালা কোন স্যার? আসসালামু আলাইকুম। ভাই উঠে বল, নিচে বসেন কি? আরে ভাই না স্যার না বসো সমস্যা নাই। আপনারা কইতে কি সমস্যা আর কেমনে কি মনে হয় রাইলেন? আইলাম তো এদিকে গরিব টরিব মানুষ আছে, গরিব মানুষ দিয়া কি করতে? আসিল তো একটু কাজ আছিল, যে গরিব অসহায় যে মানুষগুলো আছে আমরা এদেরকে কিছু একটা আমাদের সমিতি থেকে একটা লোন দিই। হ্যাঁ ঠিক আছে, এরকম কোনো লোকজন আসেনি আপনাদের পরিচিত? আরে ভাই আমরা কি গরিব? কোন হ্যাঁ তাহলে তো পাইস। এই কি কও? আপনি গরিব? হ্যাঁ আমি তো গরিব। আমার বাড়ি ভাঙা স্যার, আমার বাড়ি ভাঙা, আমার আচ্ছা বসো বসো বসো। আমি তো স্যার গরিব মানুষ স্যার হুম আচ্ছা আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে কাশিদুলি। কাশিদুলি। আচ্ছা আপনার আব্বা মা বাচ্চা আছে? হ্যাঁ দুজন বাচ্চা আছে। আপনার আব্বার নাম কি? আব্দুল মতিন। আব্দুল মতিন মতিন। আচ্ছা আম্মার নাম? আসতে লেও কলম তো ভাঙবো না স্যার কলম এটা ধার দিয়ে নিয়েছি। আমার নাম সোফিয়া খাতুন। বাচ্চা আছে? বাচ্চা আছে। সোফিয়া খাতুন। আমার শর্ত আছে স্যার। আচ্ছা আগে আমি স্যার, জানতে আমি তো লই গরিব মানুষ, আমার নিবেন না? আপনার সমিতির নামটা কি? খাখা সর্বনাশা সমিতি। বলছি তো এই সমিতির নাম তার আমি আর শুনি নাই। এটা হলো আমাদের নতুন সমিতি করছি, এই নামে কোনো যাতে আর কেউ নাম না খুলতে পারে আমরা একটা ট্রিটমেন্ট করে নিছি। ও তার সরকারের লাগা অনুমোদিত হয়। তার লাগা হ্যাঁ। আমরা গরিব মানুষকে সহযোগিতা করি ঠিক আছে লোন দিয়া। আর আপনার কয় টাকা লাগবে? আপনারা কেমনে কি দেন বুঝি না তো আমি। আমরা কিন্তু লাখের নিচে লোন দেই না, 10 লাখ সর্বনিম্ন। 10 লাখ? হ্যাঁ বউ বন্ধক রেখা কোনো লোন নেওয়া লাগে না, আমরা বউ বন্ধক ছাড়াই লোন দিই। তার মানে বুঝতে পারছেন? এর চেয়ে সুযোগ সুবিধা আর পাইবেন কোন সমিতির দিব না, আমাদের এই খাখা সর্বনাশা সমিতি একমাত্র আপনাদের এই উপকার করতে পারে। অনেক উপকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের নিয়ম কারণটা কি একটু আমার নিয়ম কারণ এখানে সমস্ত নিয়ম কারণ আমার এই অ্যাসিস্ট্যান্ট বুঝিয়ে দিতেছে, ওর থেকে আপনি বুঝে নেবেন। এই তুমি বাইরে একটু ভালো করে বুঝিয়ে দাও, আপনার যে কোনো সময় স্যার টাকা লাগবে, আমাদের লোন লাগবে, আপনি আমাদের কাছে নক করবেন, আমার এই অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করবেন, আপনাকে সর্বোত্তম সহযোগিতা করব। স্যার গরিব মানুষ তো স্যার আর একটা আছে স্যার, লোন আমি নেবার। তো গরিব মানুষ স্যার। তোমার নাম কি? কোন আপনার ভাই? হাড়ু ভাঙা। হাডুভাঙ্গা। হাডুভাঙ্গা। আপনার গ্রামের নাম কি? ভাঙ্গিপাড়া। বাঙ্গিপাড়া। বাঙ্গিপাড়া। এই এটা কি বাঙ্গিপাড়া ওই যে কোনায় পড়ছে, তোমার বাড়ি পড়ছে কই? এই ভাঙ্গিপাড়ায় যে আচ্ছা, খুব সাইডে পড়ছে। হ্যাঁ। শোনো হ্যাঁ। তোমার আব্বা আম্মার নাম? আব্বার নাম হুইচলন। হত্যা লোন। হুম খুব সুন্দর নাম। আপনার আমার আম্মা। আম্মা আম্মা লোন আপনারা যে নেবেন হ্যাঁ। পরিশোধ করার মতো আপনাদের কি জায়গা জমি আছে? হ্যাঁ মোটামুটি? অবশ্যই আছে, আমার গড়টা খালি ভাঙ্গা, বন্ধ জমি আছে 16 কুর। বন্ধ জমি আছে? হ্যাঁ আপনি কয় লাখ টাকা নিবার চাইতেছে? আমি 10 লাখ। 10 লাখ? হ্যাঁ। ওই জায়গা জমির দাম কি 10 লাখ টাকার বেশি হবো? হ্যাঁ অবশ্যই। তাহলে স্যার লোন দেওয়া যাবো। হুম তাহলে লোন আপনার আজকে লোন নিলেন, হ্যাঁ দিবেন কালকে থেকে দিবেন 50, কালকে দিবেন 50 টাকা, হ্যাঁ তারপরের দিন দিবেন 100 টাকা, হ্যাঁ তারপরের দিন দিবেন 200 টাকা, হ্যাঁ। এরকম করে করে ঠিক আছে আপনি 20টা কিস্তি দিবেন। তাহলে 20 লাখে হ্যাঁ 20 লাখ কিস্তি করতে দিই। 20 লাগে আপনার 2টা কিস্তি বেশি হবো। দুটা কিস্তি 20 হ্যাঁ। তাহলে 20 হলে 22 হইব। হ্যাঁ তাহলে ভাই 20 লাখই দেন আমারে। 20 লাখ আবার দিবার হবেন তো? হ্যাঁ ভাই 20 লাখ কি কোন 20 লাখই দেন আমারে। কিস্তি এই দিতে জমির কাগজ টাগজ আছে ঠিক হ্যাঁ, মতো হ্যাঁ, আছে? সব আছে। দাও তাহলে এটা ই করো, পাস করার চিন্তা ভাবনা করো। তাহলে আপনার 20 লাখ হ্যাঁ 20 লাখ। লিখলাম। আপনার এইভাবে হইলে আমার 30 লাখ দেন। বাবা 20 লাখের বেশি তো ভাই আপনার আমরা দেই প্রথম না। অবস্থায় ঠিক আছে আপনি 10 লাখ টাকা নেন, আপনার তো অবস্থা কন্ডিশন ভালো দেখতেছি না, আপনি 10 লাখ নেন। 10 লাখই দিবেন? 10 লাখ। কিস্তি কিরকম ভাই বললে কি দইব? বলেন। আজকে লোন নিছেন, কালকে দিবেন 50, তারপরের দিন দিবেন 200। আচ্ছা সরি 50 টাকা দিলেন আজকে, তারপর দিন 100, তারপর দিন 200, এরকম করে ডবল। ঠিক আছে কিস্তি আপনি যেহেতু নিতেছেন আপনি 10 লাখ টাকা, এখানে আপনি কিস্তি দিবেন 20 টাকা, ঠিক আছে? আর হে নিতেছে 20 লাখ, আর কিস্তি দেওয়া লাগবে 22 টাকা। কথা বুঝতে পারছেন? তাহলে
লোন আপনারা বিকালে নিয়ে নেবেন, ঠিক আছে? বিকালে দেয়া যাবো। আপনারা করে ভালো লোন দেয়া দেবেন, ঠিক আছে? কিস্তিগুলো চালাই দেন ঠিক মতো, ঠিক আছে? তবে ভাই আপনার জমির যেই কাগজপত্র আছে এগুলো সব ঠিকঠাক মতন নিয়ে আইসেন, আর নয়তো কিন্তু লোন দেব। আচ্ছা, ঠিক আছে স্যার খাওয়ান জায়গা। তাই জায়গা ভাই, চাটা খাইবেন আপনারা? না, চা আপনি রাখায়া যান। খাইতাম। না সমস্যা নাই, আপনাকে উপকার করার জন্যই আমরা আসছি, ঠিক আছে? আপনাদের উপকার করার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, তাই আসি না ভাই? আসসালামু আলাইকুম। এটা কোনটা হইলো রে ভাই? ভাই ওরা কি বেকল? এর মধ্যে মনে ওরা 20 লাখেও 22টা কিস্তি আর 10 লাখেও 20টা কিস্তি। ওরে ভাই কি মজা রে ভাই, কি মজা। 50 টিয়া 100 টিয়া। এটা গাই লাগতো না, গাই লাগতো না। খালি দিয়ে দিমু। এই লিগে তো বাড়াই লইতেছি। আপনি তো বলো আপনি 20 লাখ কইবেন না, এই কথা আর কেউ রে কইও না, তাহলে সবাই ধনী হয়ে যাইবো। না না না, আর কি এর পাওয়া যেত না। ঠিক আছে ঠিক আছে। রিপন ভাই আমরা কি ভুল করলাম? আরে ভাই কইছ রে ভাই, কেন দিলে ভাই জীবনে ভাই একটা ভাই ভাই রে কোন কাইলো ভাই রে, সব মানুষ করে লইলো ভাই রে, কি সব মানুষ করলো বাপে মিত্র মরে বিরতে কইতো রে, লুবে বাপে মিত্র এটাই হইলো আঙ্গর টাকা সম্পদ জমি যাইছে আঙ্গর বুঝি রে, আর মরা ছাড়া কোনো উপায় না রে, আঙ্গর একেবারে শেষ কইরা লাইছে আঙ্গর। টাকা সব বেচছে, লুট দিলাম, একটা লুট করে দিলাম। আর কইস না, টান টান মনে সুখে। তোরা কান্দস কে? আরে কইেন না গো ভাই, ইধার থেকে গলা ধরে যাস কিসে? কিসে ভাই কিসে কদ একটু? আরে এক সমিতি আইছিল, হ্যাঁ ওই যে শর্মার নাশা খাকা সমিতি, হ্যাঁ পরে এই সমিতি তেল নিছিলাম, মানে আমি দিছিলাম 10 লাখ টাকা, হ্যাঁ। মানে প্রথম কিস্তি 50 টাকা, পরের কিস্তি 100 টাকা। কান্দস কে? তো তার আসনের কথা নাচবি। আরে কে আর- নিছস? আর সব বেচছে, জমি- আমরা আসি। জমিন নামাজে সব বেচ চালাইছি, বুঝবা কি? টিয়া নিছস আর জমি জমা কিনবি, তাই জমি বেচবি কে? কারণটা কি? আরে ভাই 10 লাখ। আচ্ছা তুই কত নিছস? আমি নিছিলাম 20 লাখ। ওই 10 লাখ নিছে, তুই কত নিছস? আমি নিছিলাম 20 লাখ। 20 লাখ সর্বনাশ। আমাদের কে কিস্তি কত পড়ছে? আমার ভাই কম তো, আমার আমার কিস্তি এটা আমার তো ঢুকতাছে না। প্রতিদিন 50 টাকা। প্রতিদিন 50 আর তোর কত? আমারও 50 কে আছেন, আজকে 50, কালকে 100, পরের দিন 200, এইভাবে আপনি আর হিসাব করে তাহলে তোকে দেন, কিস্তি কই কত দিয়াবো? কতদিন ধরে দিতে আসছ তোরা কিস্তি? তোর কিস্তি কয়টা? আমার কিস্তি মাত্র 22 টাকা। 22টা হলো, আজকে হইলো 50, কালকে হইলো 100, পরের দিন আজকে- 150, পরের দিন এরকম বাড়তেই থাকে খালি। খালি বাড়তেই যায়। দেখি তো তাহলে কয়টা আইছে বোন তো? ইয়াল্লা তুই তো 1 লাখ 1 কোটি টাকার বেশি দিয়া দিছস গায়ে, তোর তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশী তো হয়েছে ভাই। জমি জমা তুই সব কেমনে দিছস বেচে এমনি? আর আমারও এই 10 লাখ টাকার কিস্তি। বাড়ি করতে তোরা বেচবি, এটা কোনো কোম্পানি হইলো? তোরা সমিতি করলে নামটা মতো মাইছে দেয়া হলো, যেটা লাইসেন্স করাইনি। খাখা কোনো কোম্পানি আছে বাংলাদেশে? কোনো সমিতি আছে? ওনা আমরা তো ভাই লুবে বইলে এরকম হয়ে গেলাম। তা তাইলে বুঝ, সর্বনাশ লোভে সমিতি। পাপে মৃত্যু এলা তোরা এটা লই তাহলে কাম। আর কি করবি? সমিতি আঙ্গর সব খায় আলাইছে রে ভাই। টাকা সর্বনাশ জমি আমরা সব খাইলাইছে। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে অসংখ্য ইন্স্যুরেন্স আছে এবং কি ব্যাংক আছে, যেখান থেকে আপনারা লোন নেওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং কি অনেকেই টাকা জমা রাখেন। আপনারা সমিতি থেকে টাকা নিতে হলে অবশ্যই যাচাই বাছাই করবেন এবং কি টাকা রাখতে গেলে যাচাই বাছাই করবেন। অনেক অনেক সমিতি আছে, ইন্স্যুরেন্স আছে, যেগুলো দিলে হয়ে যায়। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মতন লুক করলে পশু গাছকে হাত দিতে হবে।